নমস্কার বন্ধুরা, এখন ভোটের মরশুম চলছে জানেনই তো, যার কারণে আজকে আবার যেতে হচ্ছে। তো ঠিক আছে, যাওয়া যাক। অলরেডি 9টার উপর বেজে গেছে, পুরো অফিস টাইম। কলকাতায় একদম গাদাগাদি ভিড় হবে। চলো বেরিয়ে পড়েছি, কিন্তু গাড়িতে তেল কম আছে। তেল কম আছে বলতে যা তেল আছে তাতে করে চলে যাওয়া যাবে, কিন্তু তবুও তেল ভরে নেবো যাতে কোনো সমস্যা না থাকে। এসে গেছি পেট্রোল পাম্প, চলো তেল ভরে নেওয়া যাক। পুরো ফুল ট্যাঙ্কি লাপালাপ, আর কোনো সমস্যা থাকবে না। 2675 টাকা 15 পয়সা তেল ভরা হয়ে গেছে। সিগন্যাল আর এই অফিস টাইমের জ্যামেই পুরো টাইম খেয়ে নিচ্ছে। পিজি হসপিটাল বাঁ দিকে, আর গাড়ির গতি মানে এর থেকে কলকাতায় এই জন্যই বাইক নিয়ে ঘোরা সব থেকে ভালো। যদিও বাইকে রোদ বৃষ্টি সবই লাগে, তবুও কলকাতার যা জ্যাম, যা অবস্থা, তাতে করে বাইক নিয়ে ঘোরাটাই বেস্ট। সেই জ্যামে আটকে আর একটু এগোলেই সেকেন্ড হুগলি ব্রিজটা পার হয়ে গেলে তখন আবার একটু শান্তি। কিছু বলার নেই, এত চাপ গাড়ির এই টাইমে। মোটামুটি এতক্ষণের এই জ্যাম কাটিয়ে এখানে বেরিয়ে আসতে পেরেছি। সামনেই সেকেন্ড হুগলি ব্রিজ। মনে হচ্ছে গাড়ি একটু ভাগাই, কিন্তু কিছু করার নেই। এখানে 40 হচ্ছে স্পিড লিমিট, এর উপর উঠলেই একটা বড় ফাইন। এসে গেছি আজকের ফার্স্ট আর একমাত্র টোল। এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজের টোল। সামনে মাত্র 10 টাকা। এই রাস্তায় অন্যান্য দিন এত ট্রাক চলে, কিন্তু আজকে ট্রাকের দেখা পাওয়া যাচ্ছে না কেন? কি প্রবলেম? কোনো ট্রাক দেখতে পাচ্ছি না। এই কলকাতা থেকে বেরোনোর পর গাড়ির একটু গতি পেয়েছে, তবুও রাস্তায় গাড়ির চাপ আছে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে তুলনামূলক একটু গতি পেয়েছে। আমরা উঠে গেছি ফ্লাইওভারে, আর বাঁ দিকে যে রাস্তাটা নেমে গেছে, নেমে গিয়ে আবার বাঁ দিকে টার্ন নিয়ে নিয়েছে রাস্তাটা। ওই দিক দিয়ে গেলে দীঘা যেতে পারতাম, আর এদিক দিয়ে গেলে দিল্লি। এটা দিল্লি রোড, দুর্গাপুর হয়ে দিল্লি রোড চলে যাচ্ছে। দিল্লি এখান থেকে 1415 কিলোমিটার। তো চলো কোনো একদিন দিল্লি তো অবশ্যই যাবো, আজকে তো নয়। এখানে এই টার্নটা ব্যাপক টার্ন, পুরো রাউন্ড। এই জায়গায় গাড়ির টার্নটা নিতে ব্যাপক লাগে। রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজটা হয়ে গেলে এখান দিয়ে গাড়ির স্পিড অনেক বেড়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এত সরু জায়গা আর এত গাড়ির চাপ থাকে, মাঝে মাঝে তো মারাত্মক জ্যাম হয়ে যায়। তো যাই হোক, এখন জ্যাম নেই, অসুবিধা হচ্ছে না। আমি এখান থেকে ডান দিকে ঢুকে যাবো, আর সোজা আর একটু এগিয়ে গেলেই হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এই ঢুকে গেলাম ডান দিকে ওল্ড দিল্লি রোডে, সোজা গেলে ডানকুনি টোল প্লাজা ছিল, এই রাস্তায় ঢুকে গেলাম। আর ওদিকে 34 নম্বর জাতীয় সড়ক, যদিও এখনো কোথায় ন্যাশনাল হাইওয়ে 12 করেছে, ওটাও এখন মোটামুটি রেডি হয়ে গেছে। একদিন ওই রাস্তাটা দিয়ে এসে দেখতে হবে যে রাস্তাটা কেমন করেছে। এখনো পর্যন্ত ওই রাস্তায় একদিনও যাইনি।
ওল্ড দিল্লি রোডে এই এতক্ষণ একটু ফাঁকা রাস্তা পেয়েছে, একটু শান্তিতে গাড়ি চালাচ্ছি। আর মোটামুটি খুব একটা অসুবিধা হবে না। ত্রিবেণীর পর একটু অসুবিধা হবে, সেটা হচ্ছে তখন বোতই রোড হয়ে যাবে, ওটাই একটু সমস্যা হবে। আদার্স সেরকম কোনো অসুবিধা নেই। এইদিকে সামান্য কিছুটা রাস্তা একটু জ্যাম পাবো। জ্যাম বলতে কি, ওই মানে একটু গাড়ির চাপ পাবো, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে অনেক ফ্যাক্টরি আছে, ওয়্যার হাউস আছে, যার জন্য লরি আছে, অনেক লোকজনের ভিড়টাও রয়েছে, বাইক টাইক রয়েছে। তো জাস্ট এখান থেকে 5 কিলোমিটার এগিয়ে যেতে পারলেই, 5-7 কিলোমিটার মতন এগিয়ে যেতে পারলেই তখন একদম পুরো ফাঁকা রাস্তা। এক আজব সমস্যা, এদিকে রোদ রয়েছে, এদিকে জাস্ট কয়েক ফোঁটা বৃষ্টি, জানি না বোঝা যাচ্ছে নাকি, কয়েক ফোঁটা বৃষ্টি, এই দেখুন কয়েক ফোঁটা বৃষ্টি কাঁচে পড়ে ফালতু ফালতু কাঁচটাকে ভিজিয়ে দিল। কোনো মানে হয় এগুলোর? এখন 11টা মতন বেজে গেছে। সকালে হালকার উপর টিফিন করে বেরিয়েছিলাম, খিদে পেয়ে গেছে। আর এদিকে আমও বিক্রি হচ্ছে বহু জায়গায়। কিছুটা আম কি কিনে নেওয়া যাবে, দেখা যাক। কিন্তু এখনকার আম খেতে ভালো হবে না, খুব একটা মিষ্টি হবে না, এটাই হচ্ছে সমস্যা। রাস্তার ধারে 2 জায়গায় দেখলাম আম বিক্রি হচ্ছে, তো তখন ডিসাইড করিনি যে আম নেবো। এখন ডিসাইড করেছি আম নেবো, কিন্তু এখন আর দোকান পাওয়া যাচ্ছে না। অদ্ভুত একটা ব্যাপার। মগরা পার হচ্ছি, ডান দিক দিয়ে গেলে বর্ধমান, বাঁ দিক দিয়ে গেলে ঘুরে ওই দিক দিয়ে নামতে হবে ত্রিবেণী। ত্রিবেণী থেকে বাঁ দিকে ঘুরে যাব। আর এখানকার টার্নটাও ব্যাপক টার্ন। কিসের আওয়াজ হচ্ছে খুসখুস করে? দেখো অবস্থা, দেখো টার্নের জানলা খুলে ফেলেছে। এই যেটা হচ্ছে বোতোয় রাস্তা, দুদিক থেকেই গাড়ি আসছে। এটাই একটু সমস্যা, যে একটু সাবধানে দেখে বুঝে চালাতে হয়। তা নাহলে খুব যে ভিড়ভাট্টা থাকে তা নয়। আর এখন দুপুরের টাইম হওয়ায় ভিড়টা অনেকটাই কম রয়েছে। দুপুরের টাইম বলতে কি 11:30, 1টার পর হয়তো আরো ফাঁকা হয়ে যাবে রাস্তা। তো ঠিক আছে, অসুবিধা নেই। এখন একটু সাবধানে চালাতে হয়। এই মিষ্টির দোকানটা থেকে পরোটার মিষ্টি খেয়ে নিলাম, যাকে এখন পেট মোটামুটি ঠিক আছে। রোদ কমে মেঘ করতে শুরু করেছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। যে কোনো টাইমে মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। দেখ ভালো, যত বৃষ্টি গরমকালে হয় তত ভালো, ওয়েদার ঠান্ডা থাকবে। হ্যাঁ, যাদের অনেক রকমের কাজ থাকে, কাজের মধ্যে অনেক অসুবিধা হয়, কিন্তু আমাদের বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা থাকবে, ভালো লাগবে। দেখুন ওয়েদারের অবস্থা দেখুন। কিছুক্ষণ আগেই রোদ ছিল, আস্তে আস্তে পুরো আকাশ পুরো কালো হয়েছে বলা যাবে না, আছে উপরের দিকটা কালো হয়েছে, কিন্তু আলো কমে গেছে। আর বৃষ্টি হওয়ার যে পূর্বাভাস, সেটা বোঝা যাচ্ছে। যা হবে হ ভাই, বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে যেন ঝড়টা হচ্ছে। ঝড়টা বাদ দিয়ে যত পারিস বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই, ঝড়টা হলেই অসুবিধা। এদিকে মেঘও করছে, রোদ হচ্ছে, এক অদ্ভুত ব্যাপার। মানে আবহাওয়াও ভুলে যাচ্ছে যে সে কি অবস্থায় রয়েছে। এটা বৈশাখ মাস, বৈশাখ মাসে এই অবস্থা, পুরো বর্ষাকালের মতো। আর এই ভোটের টাইমে কিছু জিনিস এত অসুবিধাজনক হয়। ফোন করে করে আমাদের ভোট দিন, এই দলকে ভোট দিন, এই চিহ্নে ভোট দিন। কেন ভাই, 5 বছর তো সুযোগ পেয়েছো কাজ করার, তো কাজ করে তো দেখিয়ে দিয়েছো তুমি কত কাজ করতে পারো, তুমি মানুষের জন্য কত ভাবো। তো ফোন করে এসব অ্যাডভার্টাইজমেন্ট করার দরকারটা কি আছে? এখন গাড়ি চালাচ্ছি, এখন যদি ফোন আসে বারবার এই ভোট দিন, কেমন অসহ্য লাগে। কোনো ইম্পর্টেন্ট ফোন হতে পারে, সেই কারণে ধরা, তো সেখানে কি ভোট দিন। কখনো ভোট দেবো না এরকম করবে। এই যে বোতোয় রাস্তা হলেও মোটামুটি ফাঁকাই থাকে। এবার অপোজিট সাইড থেকে কিছু লরি টরি আসবে, এদিক থেকেও যাবে, এটা তো স্বাভাবিক। এই যে পুরো ডান দিক চেপে আসছিস কেন ভাই? তো জায়গা তো রাখ, কি অদ্ভুত। এইটাই হচ্ছে সমস্যা বোতোয় রাস্তার। আর দেখেছেন পুরো ভালোই মেঘ করেছে, রোদ তো মাঝে মাঝে উঠছে, মেঘও করছে, কিন্তু মোবাইলটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে কেন। সো যেটা বলছিলাম, নো ভোট ফর অ্যাডভার্টাইজমেন্ট পার্টি। ধাত্রীগ্রাম বাজারে জ্যাম, দেখো একে সরু রাস্তা, তার মধ্যে দুদিকে টোটো রেখে রাস্তা আরো সরু করে দিয়েছে। তার মধ্যে দিক থেকে বড় বড় লরি আসছে, সাইকেল। এই দুপুরেও এখানে মানুষের চাপ কম নেই।
ট্রাক্টর বাবারে। প্রায় চলে এসেছি নবদ্বীপ, আর একটু এগোলেই হচ্ছে হেমাদপুর মোড়। কিন্তু হেমাদপুর মোড়ের দিক দিয়ে ঢুকবো না, কারণ হেমাদপুর মোড় দিয়ে ঢুকলে নবদ্বীপ স্টেশন পড়ে, আর শ্রীরামপুর মোড় দিয়ে ঢুকলে বিষ্ণুপ্রিয়া হল্ট। তা আমি ঢুকবো শ্রীরামপুর মোড় দিয়ে, বিষ্ণুপ্রিয়া হল্ট হয়ে যাব। এই শ্রীরামপুর থেকে ঢুকে গেছি, সামনেই বিষ্ণুপ্রিয়া হল্ট। আর বিষ্ণুপ্রিয়া হল্ট ঢুকে যাওয়া মানেই হচ্ছে নবদ্বীপে ঢুকে যাওয়া। এই দেখুন গ্যারেজ 1 মাস আসেনি, এতেই আবার গাছ বড় বড় হয়ে গেছে। এইদিকে তো পুরো জঙ্গল হয়ে গেছে, সব পরিষ্কার করাতে হবে। কি সমস্যা। চলো ঢোকানো যাক। বাবা, যে অবস্থা হয়ে রয়েছে, গাড়ির তলায় ঠেকে যাচ্ছে গাছ, প্রচুর গাছ হয়ে গেছে। এইবার বোঝা যাচ্ছে সামনের কাঁচটা কতটা অপরিষ্কার হয়েছে। চলো ঢুকিয়ে দিয়েছি। এই যে দেওয়াল ঘামার সমস্যা এই গরমেও থেকে গেছে, এই যে এখনো সেই দেওয়াল ঘামছে। যদিও টিনে জল নেই, কিন্তু এই যে টিনের জলেই দেওয়াল ভেজা। আসলে জানলা এই দরজা না খুলে রাখলে এ হবে না। গাড়ি রেখে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু আরাম করে ঘুম দেবো। ঘুম দেওয়ার পর কোথায় যাব, প্ল্যানিং তো একটা বড় প্ল্যানিং আছে, সেটা নেক্সট ভিডিও থেকে দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও থেকে একটা দারুণ আকর্ষণ। থ্যাংক ইউ।